ফুল আমাদের মনকে, দেহকে ভালো রাখে, সতেজ রাখে। এটা আমি বিশ্বাস করি। আর ফুল দেখলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা। আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনটি ছিল 7ই জুলাই। আর আমাদের টাঙ্গাইলের মির্জাপুরের এসকে পাইলটের মাঠে, অর্থাৎ শেখ রাসেল স্টেডিয়ামের মাঠে বিশাল বড় একটা অনুষ্ঠান ছিল। যদিও ভিডিওটা অনেক আগের করা, তবে ব্যস্ততার কারণে এডিটিং করতে পারিনি, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর আজকে চলে আসছি শেয়ার করতে। এটা হচ্ছে আগুন পান না মিষ্টি পান, আমি সঠিক জানি না। চেয়েছিলাম খাবো, কিন্তু সবার তাড়াহুড়ার কারণে আর খাওয়া হয়ে ওঠেনি। এইখানে এসেছিল এই ফুলের টবগুলা, মিষ্টি পান, দেন ঝালমুড়ি, ভেলপুরি, ফুচকা, আরও অনেক কিছুই। আর এখানে ছিল বাচ্চাদের খেলনা। যেহেতু আমার একটা ছোট্ট একটা পিচ্চি ভাই আছে, তাই তার জন্য আমরা সবাই মিলে খেলনা দেখতেছিলাম। যদিও সে অনেক ছোট, খেলনা দিয়ে তেমন খেলতে পারে না, তবুও তো শখ জাগে, তাই না? আর বাসায় পিচ্চি থাকলে এমনিতেই একটু একটু শখ জাগে। এই 7 জুলাইয়ের অনুষ্ঠানটা মূলত ছিল এখানে শিল্পী সালমা এবং প্রতীক হাসান আসবেন। যদিও সালমা থেকে প্রতীক হাসান আসার অপেক্ষায় সবাই বেশি উৎসাহ ছিল, উৎকণ্ঠা ছিল। তার জন্যই অনেক মানুষ জড়ো হয়েছিল। আর এইখানে গান গাচ্ছিলেন আমাদের এলাকারই একটা ভাইয়া, তিনি অনেক সুন্দর গান করতে পারেন। যদিও এটা আমি প্রথম শুনলাম, শুনে একদম অবাক হয়ে গেছি। উনি এত সুন্দর একটা গান গাইতে পারে, সেটা তো আমি ভাবতেই পারি নাই। তবে যাই হোক, কাউকে বাহির থেকে কিন্তু চেনা যায় না সে আসলে কতটা ভালো বা তার ভিতরে কত গুণ আছে। সেটাই হয়েছে এই ভাইয়ার ক্ষেত্রে। যদিও তিনি একজন ভেলপুরি বিক্রেতা, সে দিনে ভেলপুরি বিক্রি করে এবং আমরা তার কাছ থেকে ভেলপুরি কিনে খাই। আর ভাইয়ের ভেলপুরিগুলো অনেক মজা হয়। এটা তো যে না খাবে সে মিস করবে। আর সেই ভাইয়া কিনা এত সুন্দর গান জানে, সেটা তো আমি জানতামই না। যেহেতু অনুষ্ঠানটা অনেক বড়, তাই এখানে পুলিশ প্রোটেকশন ছিল। আর পুলিশ ভাইয়ারাও অনেক এনজয় করছিল। আর এদিকে সালমা আপু চলে এসেছে স্টেজে। আর তার গানগুলো ছিল একদম ফাটাফাটি। কি বলবো ভাই, একদম ফাটাফাটি। সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। এইদিকে বাচ্চারা নাচ করতেছিল, ওইদিকে কিছু আপুরা মানে মেয়েরা ডান্স করতেছিল। এটা ছিল স্টেজের বাঁ পাশে। আর ডান পাশ প্লাস মধ্যভাগে ছিল ছেলেরা। যেহেতু ছেলে মানুষ বেশি হয় আর মেয়েদের আলাদা একটা রেস্কিউর ব্যাপার থেকে, এই জন্য মেয়েদের আলাদা জায়গায় রাখা হয়। আর এই দেখেন দেখেন, একটা পিচ্চি গানের তালে তালে এমন ডান্স করতেছিল, এত মজা লেগেছে কি বলবো। এইগুলো দেখে আরও ভালো লাগছিল। আর এদিকে সালমা আপু আমাদের দেখিয়ে দেখিয়ে নাচতেছে আর গান করতেছে, আমরা কি আর চুপ থাকতে পারি? আর এইদিকে সালমা আপুর ভিডিও করছিল সবাই, যদিও আমিও করেছি। যেমন ভিডিও করেছি তেমন এনজয় করছি। আর এইদিকে সালমা আপু তার ফেমাস কিছু গান গিয়ে নাচছিলেন, যেটা সবাই মিলে ভীষণ উপভোগ করতেছে। সালমা আপু আমাদের জন্য এটা শেষ গান গাচ্ছিলেন, যেহেতু আরেকটা শিল্পী মানে প্রতীক হাসান আসবে, তাই তার শেষ করতে হবে। তাই তিনি এই গান দিয়েই পারফরমেন্স শেষ করে দিছে। এরপর আমরা অধীর আগ্রহে বসে আছি প্রতীক হাসানের জন্য। এরপরে এন্ট্রি নেবে প্রতীক হাসান, তার জন্য সবাই মিলে হাততালি দিচ্ছিল। যদিও তিনি এখনও স্টেজে আসেনি, তবে আসতেছে, এই জন্য একটু ধামাকা হচ্ছে। আর চারদিকে তো চিল্লা পাল্লা, মানে প্রচুর, কি একটা অবস্থা। এই তো এইমাত্র প্রতীক হাসান আস্তে আস্তে গেটের দিক দিয়ে স্টেজে উঠবে। আর এই জন্য এই লাইটগুলো এত চকমকা করতেছিল, আমার তো বেশ লাগছিল। ভাই, প্রতীক হাসানকে সামনাসামনি দেখবো, এটা কি কম কথা? এইমাত্র প্রতীক হাসান স্টেজে চলে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না, তবে সামনাসামনি তাকে ভীষণ সুন্দর লাগছিল। সে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেই গান শুরু করে দিচ্ছে। আর গানটা ছিল ওনার বাবার পছন্দের, যদিও গানটাও আমরাও বেশ উপভোগ করেছি। আর প্রতীক হাসান মানেই উপভোগ, সেই ভাই সেই। আর এরপরে শুরু হলো ওনার ছ্যাঁকানাকে কিছু গান, বিয়ান শাহ, দেন কালা চশমা একটা গিয়েছে, জাস্ট ওয়াও, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। আর এইরকম অনুষ্ঠানে মাঝে মাঝে অ্যাটেন্ড না করলে আসলে অনেক কিছুই মিস হয়ে যায়।
তবে অনেকে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করাতে ভালো দেখায় না। তবে আমার মনে হয় আগে নিজের খুশি, তারপর অন্য কাউকে তো খুশি করতে হবে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।